মদিনার আকাশ তখন রমজানের সৌরভে স্নিগ্ধ। শহরের প্রতিটি কোণে কুরআনের ধ্বনি, তারাবির স্নিগ্ধতা আর ইফতারের স্মৃতি ছড়ানো। সাহাবীগণ গভীর রজনীতে আল্লাহর ধ্যান ও ইবাদাতে নিমগ্ন। ঠিক এমন এক রাতে হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু এক বিশেষ দায়িত্ব পান। সদকার মাল পাহারা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আবু হুরাইরা, সদকা উল ফিতর সংগ্রহের জন্য যেসব খাদ্যদ্রব্য এসেছে সেগুলো রাতের বেলায় পাহারা দেবে। এ দায়িত্ব তার জন্য সম্মানের হলেও তিনি বুঝতে পারেননি এই পাহারার রাতেই ঘটবে এমন এক বিস্ময়কর ঘটনা, যা চিরতরে বদলে দেবে তার ঈমানী দৃষ্টিভঙ্গি। সেই রাত চাঁদের আলো নিস্তব্ধ আকাশে ছড়িয়ে শহরের চারপাশ নিস্তব্ধ। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু একাকী বসে সদকার গুদামের পাশে। হঠাৎ শুনতে পেলেন পাতার মোচমোচ শব্দ। কেউ যেন গুদামে ঢুকছে। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। কে ওখানে? এক ছায়ামূর্তি আধারে নরল, খাদ্য সংগ্রহের চেষ্টা করছিল। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যাব। অপরিচিত সেই লোক কাকুতি মিনতি করে বলল, আমি অভাবগ্রস্ত, আমার পরিবার আছে, ক্ষুধায় কাতর, দয়া করে ছেড়ে দিন। সাহাবীর হৃদয় কোমল, তিনি তাকে ছেড়ে দিলেন। কিন্তু ঘটনা সবে শুরু। দিনের আলো ফুরিয়ে গিয়েছে, আকাশে উঠেছে নতুন চাঁদ। হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু আগের রাতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজ আরও সচেতন। আজ তিনি দৃঢ়প্রতিজ্ঞ, চোরকে ছাড়বেন না। রাত গভীর হলে আবারও সেই একই শব্দ, পাতার মোচমোচ শব্দ, পদচারণার চাপা আওয়াজ। নিঃশব্দে যেন কেউ ঘুরছে গুদামের আশেপাশে। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু তৎপর হলেন। এবার তিনি অপেক্ষা করলেন সঠিক মুহূর্তে, ঠিক যেমনটি করেছিলেন একজন দক্ষ পাহারাদার। হঠাৎ এক লোক আবার গুদামের ভিতর ঢুকতে উদ্যত। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু লাফ দিয়ে তাকে ধরে ফেললেন। আজ তোকে আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে যাব, দৃঢ় কণ্ঠে বললেন তিনি। কিন্তু সেই লোক আবার কাকুতি মিনতি করে বলল, আমি খুবই দরিদ্র, আমার পরিবারকে না খাওয়ালে তারা মারা যাবে। আমি প্রতিজ্ঞা করছি আর কখনো আসব না, এই শেষবার। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন। তার হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, হয়তো সত্যি দরিদ্র, হয়তো আল্লাহ তাকে আমার মাধ্যমে রিজিক দিচ্ছেন। আরও একবার তিনি তাকে ছেড়ে দিলেন। তৃতীয় রাত। মদিনার আকাশে ছড়িয়ে পড়েছে তারার মেলা। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু এর চোখে ঘুম নেই। আগের 2 রাতে প্রতারণা তাকে ভাবিয়ে তুলেছে। আজ যদি সে আসে, আমি আর দয়া করব না, এই ছিল তার সংকল্প। হঠাৎ ঠিক আগের মতো সেই শব্দ। এবার আর দেরি না করে আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু লোকটিকে ধরে ফেললেন। আগেই শক্ত করে চেপে ধরলেন তার কবজি। এইবার তোকে আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নেবই। এবার লোকটির মুখ পাল্টে গেল। সে বলল, যাওয়ার আগে একটা কথা বলি, যদি তুমি রাতের বেলা বিছানায় যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ো, তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা তোমার পাহারাদার থাকবে, আর শয়তান তোমার কাছে ঘেঁষতেও পারবে না। আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু বিস্মিত হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তুমি তো সাধারণ চোর নও। লোকটি এবার বলল, আমি শয়তান। পরদিন ফজরের নামাজের পর আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। তিনি সবকিছু খুলে বললেন। 3 রাতের ঘটনা, চুরির চেষ্টা, প্রতিশ্রুতি এবং শেষরাতে শয়তানের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, সে মিথ্যাবাদী হলেও এবার সে তোমাকে সত্য কথা বলেছে। তুমি জানো সে কে? আবু হুরাইরা রাজিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। সহিহ বুখারী, হাদিস 3275। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের প্রশ্ন করলেন, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, আবু মুনজির, তোমার জ্ঞান তোমাকে ধন্য করেছে। সহিহ মুসলিম। এটাই আয়াতুল কুরসি, এমন একটি আয়াত যা শয়তান নিজে স্বীকার করেছে। এটি এমন এক অস্ত্র যার সামনে সে দাঁড়াতে পারে না। আয়াতুল কুরসি কেবল কোরআনের একটি আয়াত নয়, এটি ঈমানদারদের জন্য এক রক্ষা কবচ। এর মাঝে রয়েছে আল্লাহর একত্ববাদ, তার সার্বভৌমত্ব, চিরজাগ্রত ও চিরস্থায়ী হওয়া। আল্লাহর কুরসির বিশালতা আসমান ও জমিনের ওপর বিস্তৃত। কারো সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া সম্ভব নয়। মানুষের সামনে ও পেছনের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ তার জন্য এক ফেরেশতা নিযুক্ত করেন যে তার রক্ষা করে, এবং শয়তান তার ধারে কাছেও আসে না। সহিহ বুখারী 3275। এই হাদিসেই সেই ঘটনাটির বর্ণনা রয়েছে যেখানে শয়তান নিজেই স্বীকার করেছে, যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তাহলে শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী হলেও এবার সে সত্য বলেছে। এতে বোঝা যায় শয়তানও জানে আল্লাহর কালামের শক্তি কত বিশাল। সে নিজেও এর ভয় পায়, তবে সে সাধারণত মানুষকে ভুল পথে চালাতে মিথ্যা বলে, কিন্তু এখানে বলেছে সত্য কথা। আল্লাহর ইচ্ছায় সে ওই রাতে সত্যি কথা বলেছে, যাতে সাহাবীদের মাধ্যমে আমরা এই শিক্ষা পাই। কেন আয়াতুল কুরসি এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ এতে আল্লাহর পরিচয় দেয়, এতে আল্লাহর 9টি গুণবাচক নাম ও বৈশিষ্ট্য আছে। আসমান ও জমিনের রাজত্বের ঘোষণা, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ঘুম ও শ্রান্তি থেকে মুক্ত, লা তাকুজুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারবে না, মানো জাল্লাই ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিয়নিহি। জীবনের নিরাপত্তা দেয়, রাতে পড়ে শুয়ে থাকলে শয়তান ধারে কাছে আসে না। এই কাহিনীতে আমাদের সামনে এক অলৌকিক বাস্তবতা প্রকাশ পেয়েছে। এক চোর আসলে এক শয়তান, কিন্তু সে এমন এক সত্য জানিয়ে গেল যা নবীজির অনুমোদন পেয়েছে। এই ছিল আজকের ইসলামিক কাহিনী। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনি কিছু শিখতে পারেন, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মতামত কিংবা পরামর্শ কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প পেতে এবং দিনের বার্তা ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা একসাথে সত্য ও শান্তির পথে এগিয়ে যাব।